কে আছে? আসলে আমরাও আপনাদের মতো খবর শুনে আসছি, ওই বিশেষ করে আপনার এই আকবর শাহ থানা এবং ডিবি, এখানে আকবর শাহ থানার এই ওসি ওসি সাহেব আছেন এবং ডিসি মহোদয় আছেন, ডিবির ডিসি মহোদয় আছেন। ওনারা এখানে কি শুনেছেন? শুনেছি যে আমরা এখানের মধ্যে আপনার ওই এই যে ভূমিদস্যু ওয়ার্ড কাউন্সিলর সাবেক ওয়ার্ড কাউন্সিলর জসিম, উনি এখানে অবস্থান করতেছে। গোপন ভিত্তিতে সংবাদের ভিত্তিতে ওনারা অভিযান চালাইতেছেন। আমরাও আসছি, আমাদের যুবদল ছাত্রদল বিভিন্ন এলাকাবাসী এখানে আসছে, এখন অভিযান পরিচালনা হচ্ছে। আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন? আমরা সেম খবর শুনে আসছি যে এখানে কুত্তা জসিম কাউন্সিলর কুত্তা জসিম এখানে আছে, শুধু খবরটা এটাই শুনছি, কুত্তা জসিম এখানে আছে, শুধু খবরটা পাইছি। শুধু একজন না আরো কেউ আছে? আমরা শুধু একজন খবর পাইছি কুত্তা জসিম এখানে আছে। ওর সাথে আরো অনেক সঙ্গী আছে এবং ওর সঙ্গে ওরাই আছে যারা মনে করেন ৯ নম্বর ওয়ার্ডের ভিতরে ভূমিদস্যু হইতে, জলদস্যু হইতে, তারপর কিশোর গ্যাং যারা মেন মাথা, ওরা আজকে প্রায় যতটুকু আমাদের ইনফরমেশন আমরা শুনছি যে ৪টার পর এখানে কিছু কিশোর গ্যাং, তারপরে জসিম কমিশনার, ভূমিদস্যুর আরো কিছু সহযোগী এখানে আশ্রয় নিছে। আপনাদের মাধ্যমে একটি জিনিস মিডিয়ার মাধ্যমে জানাই, জসিম এখানে অবৈধভাবে মানুষের জায়গা দখল করে জোর করে জায়গা আগে দখল করতো, পরে মানুষ থেকে বলতো যে আমাকে রেস্টোরেন্ট দিয়ে দাও, এভাবে অনেক সম্পদের পাহাড় করছে সে। কিন্তু আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, এই জসিমের সম্পদগুলো যারা কিনতেছে তারা অপরাধী। বর্তমানে ৫ আগস্টের পরে এই জায়গাগুলো যারা কিনতেছে, তারা জায়গা কিনে মানে জসিমকে সহায়তা করা। এখন কয় তলায় অভিযান হচ্ছে? বিল্ডিং এ আছে সম্ভবত 18 থেকে 20 তলার ভিতরে সন্দেহ করতে প্রশাসন পুরো বিল্ডিং এ ইয়ে দিতেছে। আমরা উচ্চ জনতা আছে এখানে। আমরা আসছি মূলত, আমি আকবর শাহ থানার ছাত্রদল করি এবং আমাদের এই ৯ নম্বর পাতুলি ওয়ার্ডের ভূমিদস্যু কাউন্সিলর জরুল জসিম, ওর আমরা সংবাদ পাই যে ও এই বিল্ডিংয়ে লুকাই আছে ফ্ল্যাটের মধ্যে। ওর ভাইকে গ্রেপ্তার করার পর সংবাদটা পাই যে সে এখানে আছে। তো তাৎক্ষণিক বিএমপি এবং অঙ্গ সংগঠনের পুলিশ প্রশাসন সবাই বর্তমানে এখানে উপস্থিত আছে। এখানে কি খুঁজছেন? এবং বিভিন্ন জায়গায় আমরাও পুলিশের পাশাপাশি আমরাও খোঁজার চেষ্টা করতেছি। আপনারাও খুঁজছেন? আচ্ছা, আপনি এখানে এই ভবনের বাসিন্দা? না, আমি এই ভবনের বাসিন্দা না, এখানে কাউন্সিলর জসিম, ওনাকে গেলে এখানে খবর আছে উনি এখানে হলতে আছে, সেই জন্য পুলিশ প্রশাসন সবাই, জনতা ছাত্র সবাই মিলে ওনাকে দেখতে আছে উনি এখানে আছে নাকি, সেই জন্য এখানে সবাই আসছে। আমরাও আসছি, সাধারণ জনগণ হিসেবে আমরাও সাবেলে আসছি, এখানে কোথায় রুকিয়ে আসছে সেই জন্য। আমরা আসলে দেখছি এখানে সবাই এসেছেন এবং পুলিশের আসলে আমরা বিপুল সংখ্যক সদস্য। বিপ্লবের শহীদ ওয়াসিম আকরামের খুনি আমাদের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভূমিদস্যু জসিম, যাকে প্রকাশ্য ভূমিদস্যু জসিম হিসেবে বলা হয়, সে এই বিল্ডিংয়ে, তার লোকেশন এই বিল্ডিংয়ে সে আছে, তাকে আমরা জনসমুদ্রে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা এই জায়গায় আসছি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু যদি আগে দেন। জি, আমি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পলিটিক্স করি, আমার বাসা হচ্ছে আকবর শাহ ৯ নং ওয়ার্ডে। জি, পরবর্তী প্রশ্ন আপনার। এখন এখানে আপনারা কেন এসেছেন? এখানে কোথায় থেকে আপনারা শুনলেন যে এখানে আসলে সাবেক কাউন্সিলর জসিম আছেন? জি, এই ইনফরমেশন এসেছে যে এটা আপনি ডিটেলস বলতে পারবো না, যেটা হাইডে আছে ওটা হাইডেই থাকুক। হ্যাঁ, পরবর্তী। কতটুকু নির্ভরযোগ্য? আসলে আমরা তো বিভিন্ন সময় দেখি যে এরকম গুজব ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু এখানে সূত্রটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? পুরো ভবন আমরা দেখছি যে পুলিশ ঘিরে রেখেছে, একেবারে পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত। কতটুকু আসলে আপনারা আশাবাদী এখানে একজন আসামি আছে? জি, এখানে আসামি আছে বলতে গেলে আপনাকে, পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে, বিএনপিও তার কাজ চালিয়ে যাচ্ছে, এখানে কর্মীরা আছে বিএনপির, তারা খুঁজতেছে প্রত্যেকটা ইউনিটে গিয়ে খুঁজতেছে। কিন্তু কথা হচ্ছে যে ও যদি এখানে থেকে থাকে, আমার কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে না ও এখানে আছে বলে, কারণ মানুষ টাকার কাছে বিকৃত। ও হইতে পারে যে কাউকে কিন্তু আকবর শাহ ৯ নং ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় বলেন ও হচ্ছে ভূমিদস্যু। আমরা বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে সাবেক ভূমিদস্যু এবং এই যে কাউন্সিলর, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে হামলাকারী জহিরুল ইসলাম জসিম এখানে পলাতক আছে মর্মে আমরা সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান এখনো অব্যাহত আছে, আমরা শেষ পর্যন্ত অভিযান শেষ করলে বলতে পারবো। অভিযানে কত সংখ্যক পুলিশ, আপনারা কয়টা টিম বা কিসের সাহায্য নিলেন?
আমাদের উপপুলিশ কমিশনার পশ্চিম বিভাগ স্যারের নেতৃত্বে আমাদের প্রায় 50 অধিক অফিসার ফোর্সের সমন্বয়ে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সও আমাদের যৌথভাবে এই অভিযান পরিচালনা হচ্ছে। ভিতরে 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 আমি নয় নয় ফ্লোরে যাচ্ছি। চাবি অফিসে আছে, এক্সট্রা চাবি। আবির ভাই ইয়ে করো না। একটি ফ্ল্যাট, আসলে যে ফ্ল্যাটটির ভেতরে থেকে তালা লাগানো, যে ফ্ল্যাটটির ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না, আর খোলার জন্য বেশ কিছুক্ষণ যাবত আসলে দরজায় করান দেওয়া হয়েছিল, তবে আমরা ভেতর থেকে কারো কোনো সারা শব্দ মেলেনি। এটা নাকি স্যার ইয়ে আছে, ওয়াইফাই যেটা আছে ওর হচ্ছে এটার পাশের মালিক নাকি উনি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে, আপনারা যারা নতুন করে যুক্ত হয়েছে তাদেরকে যদি একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম নগরীর একে খান মোড়, যেখানে সাবেক আওয়ামী লীগের সাবেক যে কাউন্সিলর জহিরুল ইসলাম জসিম, যেমনটি আসলে জহুর আলম জসিম যিনি আছেন এমন একটি তথ্যের ভিত্তিতে, যিনি সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যার বিরুদ্ধে ভূমিদস্যুতা সহ বেশ কিছু অভিযোগ এর আগে থেকে রয়েছে, এবং 5 আগস্ট পরবর্তী বিভিন্ন যে মামলা, সেই মামলায় বেশ কিছু মামলায় তাকে আসামি করা হয়েছে, এবং সেই আসামিকে ধরতে এই মুহূর্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট এই মুহূর্তে একযোগে কাজ করছেন। তারা পুরো ভবনের একেবারে বিভিন্ন প্রান্তে অবস্থান নিয়েছেন, গোয়েন্দা পুলিশ থেকে শুরু করে থানা পুলিশ সবাই অবস্থান নিয়েছেন, যেখানে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তারা প্রত্যেকটি ফ্ল্যাট একটি একটি করে তারা আসলে তল্লাশি চালাচ্ছেন। সেই তল্লাশির অংশ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যুক্ত আছেন আমাদের সাথে। যেমনটি বলছিলাম, এখানে কিন্তু পুলিশের সাথে পুলিশকে সহায়তা দিতে কিন্তু এখানে কাজ করছেন বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা, তারা এখানে পুলিশের সাথে সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।